বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দীর্ঘমেয়াদী মোতায়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রায়ান ক্লার্কের মতে ইরান যুদ্ধের মানবিক ও আর্থিক ব্যয় সামনে আসার সঙ্গে সঙ্গে নৌবাহিনীর ওপর প্রস্তুতিগত চাপ আরও বাড়তে পারে। একই সময় আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক উৎক্ষেপণ ব্যবস্থা বাদ দিয়ে পুরনো প্রযুক্তিতে ফেরার সিদ্ধান্তে নতুন যুদ্ধ জাহাজের নকশা পরিবর্তনে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সামরিক বিষয়ক সংবাদপত্রগুলো উঠে এসেছে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকায় নেভি সদস্যদের মনোবল কমে যাচ্ছে এবং কারো কারো মাঝে আত্মহত্যা চেষ্টার প্রবণতাও দেখা দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞ ও হাডসন ইনস্টিটিউটের সেন্টার ফর ডিফেন্স কনসেপ্টস অ্যান্ড টেকনোলজির সিনিয়র ফেলো ও ডিরেক্টর ব্রায়ান ক্লার্ক মনে করেন, সাধারণত 2 মাসের মতো সময়ে নেভি সদস্যদের নিয়োগ দেওয়া হয়। এমন সময়ে 6 মাসেরও বেশি সময় সমুদ্রে মোতায়েনে ক্রুদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। Urgent reactions to attacks, so that combination of monotony with periodic attacks makes it for very stressful period at sea. সংঘাতময় পরিস্থিতির কারণে যুদ্ধজাহাজে তাজা খাবার, ফলমূল ও শাকসবজির মতো মৌলিক সামগ্রী পাঠানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নেভিতে উপযুক্ত লোকজনকে ধরে রাখা কঠিন হবে বলেও মনে করেন এই সামরিক বিশেষজ্ঞ। And I could see going forward both having difficulties keeping the right people in the Navy, because if you're capable, you've got options. তবে শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্রাহাম লিঙ্কনের মোতায়েন এখনও যথেষ্ট দীর্ঘ হয়নি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে লিঙ্কন চলমান অবস্থায় আছে বা শিগগিরই সরানো হবে এবং এর জায়গায় একই রকম আরেকটি যুদ্ধজাহাজ পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি। That ship is moving right now or very shortly, and it's being replaced with another very similar ship. No. তবে যেসব সেনা সদস্য ও ক্রুদের দীর্ঘ সময় ধরে মোতায়েন করা হয় তাদের প্রতি অন্যদের চেয়েও বেশি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলে জানান ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। একই সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধজাহাজ মোতায়েন করাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মনে করেন তিনি। ইরানের সাথে এই সংঘাতের ফলে শুধু জ্বালানি নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন খাতেও প্রভাব ফেলছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ কলবি কর্নেলি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী ব্লকের যত দীর্ঘ সময় এটি চলবে, উৎপাদক দেশগুলোকে তত বেশি নতুন পথে রপ্তানি বের করার নতুন উপায় খুঁজতে হবে। এদিকে ইরানের বর্তমান প্রশাসনের সাথে কোনো প্রকার চুক্তি সম্ভব নয় বলে মনে করেন হাউজ আর্মড ফোর্সেস সার্ভিস কমিটির মেম্বার ও রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস হিমেনেজ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি কাগজ কলমে চুক্তি স্বাক্ষর করেও আমেরিকায় নতুন প্রশাসন আসার পর আবারও অস্ত্র নির্মাণ শুরু করবে। সেন্টকমের সাবেক ডেপুটি কমান্ডার রবার্ট হারবার্ট মনে করেন, ইরানকে অর্থনৈতিকভাবে অচল করে দেওয়ার পরিকল্পনা কাজে লাগছে, তাই চূড়ান্ত পরিস্থিতির জন্য আরও কিছুটা অপেক্ষা করা উচিত বলে মনে করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।